একটি অসমাপ্ত প্রেমের কাহিনী। ছেলেটির নাম রাহুল আর মেয়েটির নাম মিতা। রাহুলের বয়স ২৫ বছর আর মিতার বয়স ১৯ বছর। রাহুল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর মিতা বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। রাহুলের বাড়িতে ছিল তার বাবা মা এবং একটি বোন, আর মিতার বাড়িতে ছিল তার বাবা, মা, একটি দাদা এবং ঠাকুমা। হঠাৎ একদিন রাহুল ও মিতা ফেসবুকে আলাপ হয়। সেখানে তারা দুজন দুজনার সাথে মেসেজে কথা বলত। এভাবে পায়ে কেটে গেল ৪টি মাস। হঠাৎ একদিন রাহুল মিতার হোয়াটসঅ্যাপ নাম্বার চায় এবং মিতা তাকে জিজ্ঞাসা করল সে নাম্বার নিয়ে কি করবে। তখন রাহুল মিতাকে উত্তর দিল যে সে তার সাথে ফোনে কথা বলতে চায়। তখন মিতা রাহুলকে উত্তর দিল যে তারা তো এখনও কথা বলছে। কিন্তু রাহুলের অনেক জেদের পরে মিতা তাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এবং মিতা তাকে বলে যে তুমি সত্যি খুব ভালো ছিলে, তাই আমি তোমাকে আমার নাম্বারটা দিলাম। এবং তারপরে তাদের দুজনা হোয়াটসঅ্যাপে কথা বলতে শুরু করে এবং এইভাবেই কেটে যায় কয়েকটা দিন। তারপর হঠাৎ একদিন রাহুল মিতাকে তার ভালোবাসার কথা জানায় এবং মিতাও তা স্বীকার করে নেয়। তাদের মধ্যে নিয়মিত ফোনে কথা হতো এবং দিনে ১২ বার ভিডিও কলে কথা হতো। তারা দুজন দুজনের সুখ দুঃখের সব কথা একে অন্যের সাথে শেয়ার করত। যেহেতু পড়াশোনার জন্য মিতাকে মেসে থাকতে হতো, তাই সে সেখানে তার কিছু দিদিদের সাথে থাকত। তাই সবসময় মিতা রাহুলের সাথে কথা বলতে পারত না। যখন সময় পেত তখন ছাদে গিয়ে লুকিয়ে রাহুলের সাথে ভিডিও কলে কথা বলত। রাহুল সবসময় মিতাকে একটা কথা জিজ্ঞাসা করত যে তুমি একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর আমি একজন গ্রামের পড়াশোনার না জানা সাদাসিধে ছেলে, আমাদের মধ্যে কি ভালোবাসা সম্ভব? মিতা হেসে উত্তর দিত, তোমার মনটা খুব ভালো, তাই আমি তোমাকে ভালোবাসি। রাহুল যখন মিতাকে জিজ্ঞাসা করত যে তুমি মেসে থেকে পড়াশোনা কেন করো, তখন মিতা তাকে তার জীবনের আগেকার কিছু কথা বলে। যে তার বাবা চায় সে নার্সিংয়ে ভর্তি হতে, কিন্তু মিতার স্বপ্ন ছিল সে বড় হয়ে ডাক্তার হবে। তাই সে বাড়ি থেকে চলে এসে মেসে থেকে কলেজে পড়াশোনা করে এবং তার পড়াশোনার খরচ সে নিজেই টিউশন পড়িয়ে চালায়। এরপর হঠাৎ একদিন রাহুল মিতাকে জানায় যে সে তার সাথে দেখা করার জন্য তার মেসে যাবে। রাহুল যখন বলল যে সে মিতার মেসে আসবে, তখন মিতা একটু ভয় পেয়ে গেল। সে বলল, রাহুল, এখানে আসাটা ঠিক হবে না। যদি কেউ দেখে ফেলে তবে আমার পড়াশোনা, ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে। রাহুল নরম গলায় বলল, আমি তো শুধু একবার তোমার মুখটা কাছ থেকে দেখতে চাই মিতা, কোনো ক্ষতি করব না। অনেক বোঝানোর পর অবশেষে মিতা রাজি হল। দুজন ঠিক করল যে কাছের একটা কফি শপে দেখা করবে। দিনটা ছিল একেবারেই সাধারণ, কিন্তু তাদের দুজনের জন্য সেটা হয়ে উঠল বিশেষ। প্রথমবার যখন মিতা সামনাসামনি রাহুলকে দেখল, তার বুক কেঁপে উঠল। রাহুলও যেন বিশ্বাস করতে পারছিল না এই মেয়েকেই তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তাদের দেখা চলতে থাকল কয়েক মাস ধরে। প্রতিটি দেখা যেন নতুন গল্প বুনে দিত। কিন্তু বাস্তব জীবনের কড়া হিসেব নিকেশ সবসময় প্রেমকে জটিল করে তোলে। মিতার পরিবার তার বিয়ের কথাবার্তা শুরু করল। তারা চেয়েছিল মিতা পড়াশোনার পাশাপাশি তাদের পছন্দ করে একটি ভালো ঘরে বিয়ে করুক। অন্যদিকে রাহুলের পরিবারও চাইছিল যে রাহুল যেন তাড়াতাড়ি সংসার শুরু করে। মিতা একদিন রাহুলকে কাঁদতে কাঁদতে বলল, রাহুল, যদি আমি আমার স্বপ্নের মতো ডাক্তার হতে পারি তবে তোমার হাতটা শক্ত করে ধরব, কিন্তু এখন আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। রাহুল চুপ করে তার কথা শুনল। শুধু একটাই কথা বলল, আমি সবসময় তোমার অপেক্ষায় থাকব মিতা। তোমার স্বপ্ন যদি তোমাকে আমার থেকে দূরে নিয়ে যায়, আমি তবুও খুশি থাকব। তারপর ধীরে ধীরে তাদের কথাবার্তা কমতে শুরু করল। ব্যস্ততা, চাপা কষ্ট আর অদৃশ্য দূরত্ব তাদের মধ্যে দেওয়াল তুলল। একদিন মিতার মেসের ছাদে দাঁড়িয়ে ফোনে রাহুলকে শেষবারের মতো বলল, আমাদের গল্পটা হয়তো এখানেই থেমে যাবে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। রাহুল অনেকক্ষণ কিছু বলল না, শুধু নীরব কণ্ঠে উত্তর দিল, আমাদের গল্পটা অসমাপ্তই থাকুক মিতা, হয়তো এটাই আমাদের ভালোবাসার সৌন্দর্য। তারপর আকাশে নক্ষত্র উঠল, কিন্তু তাদের প্রেম গল্পের মতো অসমাপ্ত থেকে গেল।